আমার ডিপার্টমেন্টে নেই একটা এসি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমার কাছে মনে হচ্ছে যাযাবর, আজকে আমি এখানে, কালকে আমি ওখানে। আমাকে টিউশন করে চলতে হয়, দুটো টিউশন 3-6 হাজার টাকা। এই যে টিউশন আমাকে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হয়, আবার 5 দিন করে যেতে হয় ভাই। 3 দিন ধরে আসলে খালা আসতেছে না, আমি রান্না নেই, আমি নিজে নিজে রান্না করে খাবারও নিয়েছি সাথে, যে আজকে আমি এখানে বসে খাবো। বিশ্ববিদ্যালয় কি আমাকে মানে সেই জরাজীর্ণ এক জীবন দিচ্ছে? আমাদের বেলা তাদের টাকা বের হয় না, তাদের এসি মানে তাদের লিফটের বেলা টাকা বেরোচ্ছে। আমার তো একটা বাসস্থান লাগবে, আমার খাদ্য তো লাগবে। একটা বিশ্ববিদ্যালয়ের মানে একটা মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা পড়বেই বাসস্থান, সেটা কোথায় আমার? আচ্ছা, আপনি কাঁথা বালিশ নিয়ে ক্যাম্পাসে কেন? হল নিয়ে যে এতদিনের মূলাঝোনার যে বিষয়টি, এই মূলাঝোনাটাকে নিষ্পত্তি করার জন্য আজকে আমরা এই কাঁথা নিয়ে কর্মসূচি পালনের জন্য আমি ক্যাম্পাসে প্রবেশ করলাম। কি কি সমস্যায় পড়ছেন আসলে? ভাই আমার মূল সমস্যা হচ্ছে আমি মেসে থাকি ভাই। আমার মেসে থাকতে মিনিমাম দেখা যায় মাসে 6,000 টাকা যাচ্ছে। ম্যাচ মালিকের তো আবার বিভিন্ন কথাবার্তার শেষ নেই, এক ম্যাচ থেকে অন্য ম্যাচ, সব সময় আমার এসব থাকে সমস্যা। খালা আসে না আমার, মানে আমি আজকে গত ধরেন আমি 3 দিন ধরে আসলে খালা আসতেছে না, আমি রান্না নেই, আমি নিজে নিজে রান্না করে খাবারও নিয়েছি সাথে, যে আজকে আমি এখানে বসে মানে খাবার খাবো। আপনি দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের কী দিচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্টে নেই একটা এসি। আমার যে মানে আমি যে সকল বিশ্ববিদ্যালয় ছেড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চয়েস করি, আমার পজিশন ছিল 613। আমি বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে অ্যাভেলেবল ছিলাম এবং একাধারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। আমি সেখানে ফেলে এই 7 করে আসলাম। আমার থাকা ছিল ঢাকার পাশে থাকবো, অনেক ফ্যাসিলিটিস পাবো, এটা আমার আশা ছিল। কিন্তু এসে দেখি বিপরীত চিত্র, আমি এখানে পাচ্ছি না আমার হল। একটা বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট্য কী থাকতে হয়? একটা হল থাকতে হয়। সেই হলে থেকে শিক্ষার্থীদের যে মানে তাদের যে চাহিদার যোগান, খাবার বা থাকার যে বিষয়টা, এই বিষয়ে আমার কাছে মনে হচ্ছে আমি এক যাযাবর। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমার কাছে মনে হচ্ছে যাযাবর, আজকে আমি এখানে, কালকে আমি ওখানে। আমাকে টিউশন করে চলতে হয়, দুটো টিউশন 3-6 হাজার টাকা। এই যে টিউশন আমাকে প্রায় 10 কিলোমিটার হাঁটতে হয়, আবার 5 দিন করে যেতে হয় ভাই। এভাবে কি একটা ছাত্র কি সে পারবে তার জীবনকে যে কারিকুলাম অ্যাক্টিভিটি শিখেছে, নলেজ গ্যাদার করে সেটা মানব সম্পদে পরিণত হতে? তাহলে বিশ্ববিদ্যালয় আমাকে কী দিচ্ছে? বিশ্ববিদ্যালয় কি আমাকে মানে সেই জরাজীর্ণ এক জীবন দিচ্ছে? প্রকৃতার্থটা কি? আমি কি পাচ্ছি? আমি দেশকে কী দেবো? এই জন্য ভাই আজকে আমি আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকে আমার মনে হয়েছে যতদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় আমাদের হল নিশ্চিত করা না করতেছে, ততদিন পর্যন্ত আমরা যে ভবনগুলো আছে এগুলো অস্থায়ী হল হিসেবে আমরা আমাদের বাসযোগ্য করে তুলব। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? ভাই আমি আজকে 19 বছর দীর্ঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পথ চলা, 19 বছর কত আমাদের পূর্ব বড় ভাই বোনরা কত ত্যাগ আন্দোলন করে এই 7 করেই পড়ে আছে। সেই দ্বিতীয় ক্যাম্পাস যে জিতছে, আমরা কিছুদিন আগে দেখলাম যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলতেছে। স্যার মহোদয়রা বলে যাচ্ছে ঠিক আছে, তারা বলতেছে আমাদের বাজেটে দেবে, বাজেটে কোনো প্রয়োজন করতে, তারা উল্টা করতেছে। আমাদের বেলা তাদের টাকা বের হয় না, তাদের এসি মানে তাদের লিফটের বেলা টাকা বের হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা কি ধরনের বৈষম্য? আমরা কিন্তু বুঝতেছি না, আমাদের আর কি বোঝা বাকি থাকে? তবে একটা জিনিস যোগ করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে আসলে হলের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী হিসেবে আপনি এটা কি ভাই প্রক্রিয়া বলতে কি বুঝে আসলে? প্রক্রিয়া কি সব ক্ষেত্রেই প্রক্রিয়া? যেখানে আমার মানে খাদ্য নেই, বস্ত্র নেই, যেখানে আমার থাকার একটা বাসস্থান নেই, এটাখানে প্রক্রিয়া দেখবো আমি? মানে তিনি পারে না, তিনি প্রধান পেশার সরাসরি দেখা করে এই বিষয়টাকে উত্থাপন করে আলাদাভাবে অর্থ করে। তারপরে ওরা বলুক আমরা বাড়ি থেকে বাবা মার জমি বিক্রি করে টাকা দেই, হল নির্মাণ করে দেও, সেটা বলে দেখ। তাহলে কি আপনি মনে করছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৌলিক যে অধিকার আছে সেই অধিকার থেকে? অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট্য কী থাকতে হবে? একটা হল থাকতে হবে, একটা ক্যাম্পাস থাকতে হবে। আমি বাদ দিলাম ক্যাম্পাসের কথাটা, আমার তো একটা বাসস্থান লাগবে, আমার খাদ্যটা লাগবে। একটা বিশ্ববিদ্যালয় মানে একটা মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা পড়বেই বাসস্থান, সেটা কোথায় আমার? আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেন একটা ছেলে আমার থেকে কম পজিশন, খারাপ পজিশন, 3,000-4,000 পজিশন এসে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে আরামে বিশাল একটা রুম নিয়ে সেটা টেবিল নিয়ে পড়াশোনা করতেছে, থাকতেছে, খাচ্ছে, দিব্যি তার লাইফটা লাক্সারি লাইফ লিড করতেছে। আমি কি করতেছি? আমি পারতেছি না। আমার কাছে একটা কষ্টার্জিত একটা লাইফ মনে হচ্ছে, এখানে আর এভাবে পসিবল না। তাই দিন শেষে আমি আমার অবস্থান আমি একদম স্পষ্ট করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত আমার হল, বাসস্থান, খাদ্য, মৌলিক চাহিদা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে অনড়। আমরা যারা এই 24শে জুলাই আন্দোলন করে এসে তরুণ, আমরা এই মূলা ঝোলানো বা এই কথার বিপরীতে আর আমরা কিছু বুঝি না। এখানে আর আমরা কিছু বুঝবো না। এখানে আমাদের যাই বলা হোক আমরা এই বিপরীতে কোনো কথা শুনবো না। আমাদের সরাসরি আমাদের এক দাবি, আমাদের যতক্ষণ না বাসস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট রোডম্যাপ আসতেছে এবং সেটা সুস্পষ্ট লাগবে, সেটা কার্যকারিতা আমরা দেখবো, ততক্ষণ। তাছাড়া বা অস্থায়ী হল যে কথা বলা হয়েছে, অস্থায়ী হল যতক্ষণ মতো না দিচ্ছে ততক্ষণ আমাদের কর্মসূচি কখনোই বন্ধ হবে না। আমার ছোট ভাই মামুন চলে আসছে।
ও কি মাল মনে করছে